নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি মাছের ডিমের কারি। মাছের ডিমের আমার কারির যে কালারটাও খুব সুন্দর এসছে এবং খুব সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে। এই যে দেখুন, আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিলাম, নুনের পরিমাণটাও বেশি দিয়েছি আর হলুদটাও বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। এই যে আমি এদিকে নিয়েছি 1 বাটি মতো মাছের ডিম, এইটা আমি জলে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিব। একটু চামচ দিয়ে আমি নাড়িয়ে দিলাম। খুব বেশি মাছের ডিমটাকে সেদ্ধ করব না, হালকা মতো সেদ্ধ করব। আর হলুদটা বেশি দেওয়ার কারণ একটু আষ্টে গন্ধ থাকে, সেগুলো সব বেরিয়ে যাবে। এই যে দেখুন, আমার মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমটাকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আর দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা, একটু কোচানো ধনেপাতা, খুব সামান্য পরিমাণ, আর তেল। এবার দিয়ে দিলাম একটা ডিম। যে পরিমাণ নিয়েছি তাতে আমি এক পিস ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আদা রসুন বাটা 1 চামচ মতো, আর 1 হাতা মতো, বড় হাতায় 1 হাতা মতো বেসন। এবার স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। আমার মাখানো কমপ্লিট। আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটু বড় বড় সাইজ রাখছি। এবার আমি মাছের ডিমগুলোকে বড়া ভেজে নিচ্ছি। পুরোটাই কভার করে নিব। কড়াইতে যতটা তেল আছে সেইভাবে পুরোটাই কভার করে নিব। আমি একটু বড় বড় সাইজের করছি। এই যে দেখুন, আমার এক সাইড ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, সবগুলোকে একে একে আমি উল্টে দিচ্ছি। দেখেছেন, অনেকটাই বড় বড় আমি পিস করেছি। আর এই যে আমি এক সাইড উল্টেও দিয়েছি। এবার খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিব। সবগুলো উল্টে দিয়েছি। আমার ভাজা এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। মানে কমপ্লিট মানে পুরোপুরি ভাজা কমপ্লিট নয়, বাট লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আমি তিল যে দিয়েছিলাম, এই যে দেখুন ভাজাটা দেখতে খুব সুন্দর লাগছে, চারদিকে সাদা সাদা হয়ে আছে, খুব সুন্দর, আর খেতেও খুব সুস্বাদু টেস্টি। আমি 2-3 পিস আপনাদেরকে তুলে করে দেখাচ্ছি, কারণ ভাজাটাও খুব সুন্দর। আমরা বড়া ভাজা যে খাই, এইভাবেও আমরা খেতে পারবো, আর এটা খুব সুন্দর সুস্বাদু টেস্ট হয়েছে। মানে তিল দিলে খুব সুন্দর সুস্বাদু টেস্ট হয়। আপনারা বানিয়ে করে এইভাবে কখনো খেয়েছেন কিনা জানি না, বাট খেয়ে করে দেখবেন। এইভাবে ভাজাও খেতে পারেন। তারপরে আমি যেরকম করছি ডিমের কারি, আপনারা করে খেতে পারেন। আর বাকি যেটা আছে আমি সেটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। একে একে সবগুলো আমি এবার দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিচ্ছি আমি। এক পিঠ হয়ে গেলে এই যে দেখুন হয়ে গেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যদি কোনো সাইড না হয়ে থাকে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন এবার আমি তেলটা ঝরিয়ে আমি এবার থালাতে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো এক একে নামিয়ে নিচ্ছি। নামানো কমপ্লিট। যে একটু ছোট্ট ছোট্ট দানা আছে সেগুলোকেও আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি এবার আলু। আমি 2 পিস আলু নিয়েছি, সেটাও বড় বড় করে আমি কেটেছি। এই যে আমি বড়া যেহেতু বড় বড় করেছি সেই অনুযায়ী আমি আলুর পিসটাও বড় করেছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন আলুগুলো আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে। 80% মানে ভাজা হয়ে গেছে, বাকিটা আমি এর বেশি ভাজবো না, ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একে একে সবগুলো আলুকে নামিয়ে নিচ্ছি। আমার আলুগুলো লালও হয়ে গেছে, কালার খুব সুন্দর চলে এসছে। আমার আলু ভাজা কমপ্লিট। আমি 2টো আলু নিয়েছি বড় সাইজের। এই যে দেখুন, এই যে দেখুন আলু আর মাছের ডিম ভাজা আমার কমপ্লিট। মাছের ডিমটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, তেলটা দেওয়ার ফলে কতটা সুন্দর লাগছে দেখতে এবং খুব খাস্তা হয়েছে। ওই কড়াইতে আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো আর কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 1 বাটি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, তবে গিয়ে তার মানে যে টেস্টটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। পেঁয়াজ কাঁচা থেকে গেলে ভালো লাগবে না। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, সামান্য পরিমাণ হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কোচানো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা 1 চামচ মতো। এবার এটাকে দিয়ে ভালো করে একটু 2 মিনিট মতো আমি নেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু আবার কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা 1 চামচ দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো, পুরো ফুল 1 চামচ নয়। তারপরে আবার ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি নুন
1 চামচ আমি এখানে নুন দিয়েছি। এবার দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, যেটা ডাস্ট মশলা এবং কোচানো মশলা ভাজা হয়ে গেছে। এবার দেব টমেটো দুটো, আমি 3টে ছোটো সাইজ ছিল, আমি 3টে টমেটো গ্রেভি করে রেখেছি। সেই গ্রেভিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন টমেটোর গ্রেভিটা হতে এখন 2-3 মিনিট লেগে যাবে ওটা রস মরতে এবং ভাজা ভাজা হতে। আর কাঁচা থেকে গেলে খুব একটা ভালো লাগবে না তরকারির টেস্টটা। তার জন্য টমেটোর যে একটা গন্ধ, সেটা তেলের উপর ভালো করে কষতে হবে এবং খুব ভালোভাবে কষে তারপরে করতে হবে। এই যে দেখুন আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, উপরে তেলও চলে এসছে। এই যে দেখুন, এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভালো করে কষে নিচ্ছি। আমার প্রায় কষা কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিব। আমি এই বাটিতে 2 বাটি মতো জল দিচ্ছি। পরে সামান্য যদি লাগে তারপরে আবার দেব, খুব বেশি এতে জুস থাকবে না। এবার ভালো করে নাড়িয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিব। এই যে দেখুন, আমি আলু দেখছি আলুটা হয়ে গেছে। সামান্য 1 চিমটি বাকি আছে। আমি এবার ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। মানে 99% আলুটা হয়ে গেছে। আর 1 চিমটি কোনো আলুর কোনো কিছু সমস্যা থাকলে বা মাঝখানের অংশটা একটু থাকে না, তো সেই অংশটা একটু হওয়ার বাকি আছে। এবার আমি মাছের ডিমগুলো সব তুলে দিলাম। মাছের ডিমগুলো তুলে দিয়ে ডুবো ডুবো করে দিচ্ছি, সবগুলোকে ডুবিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো, বেশি ফোটানো হবে না মাছের ডিম দিয়ে করে। এই যে দেখুন, মাছের ডিম দিয়ে করে বেশি ফোটানো যাবে না। আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর খুব সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। বেশি খেতে চাইলে ধনেপাতা বেশি দেবেন, আর আমি সামান্য পরিমাণ দিলাম। এই যে দেখুন, আমার অলরেডি রেডি হয়ে গেছে মাছের ডিমের কারি। দেখুন জলটাও প্রত্যেকটা আলুর ভিতরে, ডিমের ভিতরে ঢুকে গেছে। এবার আমি প্লেটে বেড়ে নিচ্ছি, প্লেটে নয়, বাটিতে বেড়ে নিচ্ছি একটা। এই যে, এবং খুব লোভনীয় হয়েছে, তাই না? দেখুন কেমন হয়েছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে। সবাই কমেন্টে জানাবেন আর আমাকে উৎসাহ জাগাবেন। একটা কমেন্ট আপনারা করলে আমার খুব ভালো লাগে, যে আপনারা কমেন্ট করেছেন খুব ভালো হয়েছে। গঠনমূলক একটা কমেন্ট করবেন। এবং কেমন হয়েছে আমার মাছের ডিমের কারি আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।